কাঠফাটা রোদ আর তীব্র গরমে হালকা বৃষ্টির মতো ঠান্ডা পানিতে নেচে নেচে ভিজতে শুরু করলেন মধ্যবয়সী ক্লান্ত পথচারী। রাজধানীর সড়কে চলাচল করা পথচারী সহ চারপাশে হঠাৎ বয়ে গেল কৃত্রিম বৃষ্টিতে শীতল প্রবাহ। অনেক ভালো লাগছে, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। ভারী কুয়াশার মতো ঠান্ডা পানিতে ভিজতে ভিজতে শরীর যখন হালকা শীতল আবেশ, তখন কিছুক্ষণ আগের তীব্র গরমের কথা স্মরণ করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা শুরু করলেন এই পথচারী। সড়কে দাঁড়িয়ে দুহাত তুলে বৃষ্টির জন্য প্রার্থনা করলেন। অনেক গরমের থেকে চাষান পাইছি, অনেক অনেক তা বলার মতো না, প্রকাশ করা যায় না। আমরা চাই যে আল্লাহ তুমি বৃষ্টি দাও মাওলা। বিগত কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে নগর জীবন। অনেকেই বলছেন প্রথমবারের মতো রোদের এমন চোখ রাঙানির পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রারও দেখা মিলছে বাংলাদেশে। তবে তীব্র তাপ থেকে শহরকে কিছুটা শীতল করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ক্যানন স্প্রে করা হচ্ছে প্রতিদিন। গাবতলী, শ্যামলী হয়ে আসাদ গেট, খারপ গেট, কারণ বাজার, জাহাঙ্গীর গেট, উত্তরা, বনানী, গুলশান, বাড়িদারা, মহাখালী, সাত রাস্তা এবং মগবাজার চৌরাস্তা হয়ে আমরা এইগুলো রাস্তা আমরা করি। এরপর আমাদের মিরপুর, শেরাপাড়া, কাজীপাড়া ওই সাইডটা আমরা মেকআপ করি। আমাদের দুইটা গাড়ি ঘুরে ঘুরে স্প্রে করে। আমাদের মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশে হচ্ছে। এই যে সিটি কর্পোরেশনের আন্ডারে পানি দিচ্ছে, বৃষ্টি দিচ্ছে, অনেক অনেক ভালো লাগছে, অনেক জীবনটা অনেক শান্তি লাগে। তীব্র গরমের কারণে প্রতিদিনের কাজেও এসেছে ধীরগতি। অন্য সময়ের তুলনায় আয় কমেছে বেশিরভাগ শ্রমজীবী মানুষের। তবে সিটি কর্পোরেশনের এমন উদ্যোগের বেশ প্রশংসা করছেন পথচারীরা। গরমে কাজ করা যায় না ভালো মতো, দেখা যায় যেখানে 5 মিনিটে ডেলিভারি করতাম সেখানে 10 মিনিট লাগে, 15 মিনিট লাগে, 20 মিনিট লাগে, অনেক গরম। কেন উদ্যোগ হয়ে গেছে, ঠান্ডা লাগছে, অনেক ভালো বাতাস, ভালো লাগতেছে। এখানে প্রচন্ড তাপমাত্রা, এত তাপমাত্রা যে আপনি বলে বোঝানোর মতো যে আপনার রাস্তা দিয়ে হাঁটা তো কোনো সম্ভবই না। হিটস্ট্রোকের কারণ আপনারা নিশ্চয়ই জানেন। এত তাপমাত্রা আমি আমার এই পর্যন্ত দেখি নাই। আর এই স্প্রে করাতে মোটামুটি রাস্তাতে যারা চলাচল করতেছে যানবাহনে, বিশেষ করে পথচারী যারা, কম বেশ সবাই এটার উপকৃত হচ্ছে। এবং বিশেষ করে এই যে গাছগুলা যেগুলো রয়েছে, সেই গাছপালাগুলোতে একটু পানির ছোঁয়া লাগতেছে। আমার আমার ঘাম দিয়ে বিছানা ভিজে যায়। ফ্যান তো চলে কিন্তু তাপ লাগে না, গায়ে কোনো বাতাস লাগে না, এত গরমের উৎসব করে না ওই রকম কাজ করতে পারতেছি না। আমি ল্যাপটপটা যখন অন করি, ল্যাপটপ গরম হয়ে যায়, ফোন চালাচ্ছি, ফোন গরম হয়ে যায়, চার্জার মনে হয়ে যায় ব্লাস্ট হয়ে যাবে, এরকম একটা অবস্থা। প্রতিদিন সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দুটি গাড়ির মাধ্যমে ক্যানন স্প্রে করা হয়। এই গাড়িগুলোই গত 3 বছর ধরে সিটি কর্পোরেশনের অধীনে বায়ু দূষণ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। স্প্রে ক্যানন আমাদের 2টা গাড়ি আছে, আর আরও 10টা গাড়ি আছে যেটা ওয়াটার ব্রাউজার বলে। আমাদের এই গাড়িটা আরও 3 বছর আগের থেকেই বায়ু দূষণ কাজ করে। তো এবছর টেম্পারেচার বেশি থাকার কারণে আমাদের এই স্প্রে ক্যাননটা এখন করা হচ্ছে, শুধু টেম্পারেচার বেশির কারণে। এটা মূলত আমাদের বায়ু দূষণের জন্য এই গাড়িগুলো কেনা এবং 3 বছর আগের থেকে সার্ভিস দিয়ে যাচ্ছে।